গুগলে গিয়ে লিখব এবিসি আইডি। এবিসি আইডি লেখার পর আমরা সার্চ করব। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস এবিসি অপশনটিতে ক্লিক করব। এবিসি হোম পেজ খুলে যাবে। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস enabling student mobility across higher education institution, help in seamless integration of skill and experience into a credit based system। এখানে মাই অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। স্টুডেন্ট ইউনিভার্সিটি দুটো অপশন পেয়ে আমরা স্টুডেন্ট এই অপশনটিতে ক্লিক করব। সাইন আপ পেজ খুলে যাবে। এখান থেকে আমরা সাইন আপ না করে ডিজিলকার থেকে সাইন আপ করতে পারি। ডিজিলকার লিখে আমরা সার্চ করব। প্রথম অপশনটিতে ডিজিলকার অপশনটিতে ক্লিক করব। হোম পেজ খুলে যাবে। যদি আমাদের রেজিস্ট্রেশন করা থাকে সাইন ইন, না করা থাকলে সাইন আপে ক্লিক করব। ক্রিয়েটিং অ্যাকাউন্ট ইন ফাস্ট অ্যান্ড ইজি, ফুল নেম অ্যাজ পার আধার। আধার কার্ডের নাম অনুযায়ী আমাদের সম্পূর্ণ নামটি আমরা এখানে বসিয়ে দেব। এক্ষেত্রে বলে রাখি, আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার যুক্ত থাকা জরুরি, কারণ সেই মোবাইল নাম্বারেই ওটিপি সেন্ড হবে। ডেট অফ বার্থ, আমাদের ডেট অফ বার্থ আমরা এইভাবে বসিয়ে দেব। প্রথমে ডেট, তারপরে মান্থ সিলেক্ট করব, তারপরে ইয়ার সিলেক্ট করব। এটাও কিন্তু আধার কার্ডের অনুযায়ী আমরা বসাবো। আমাদের জেন্ডার আমরা সিলেক্ট করব। এখানে আমার আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে বসাবো। এই নম্বরেই ওটিপি সেন্ড হবে। ওকে, 10 ডিজিটের মোবাইল নাম্বারটি বসানোর পর সেট 6 পিন সিকিউরিটি পিন, এখানে আমাদের ইচ্ছা মতো 6টা সংখ্যার পিন আমরা বসাবো এবং এখানে আমাদের ইমেল আইডিটা আমরা লিখে দেব। ইমেল আইডিটা এখানে সম্পূর্ণ লিখব। 6 ডিজিট সিকিউরিটি পিন বলতে আমরা 1 2 3 4 5 6 এমনভাবে আমাদের মনের মতো কোনো পিন আমরা সেট করতে পারি, কিন্তু 1 2 3 4 5 6 এটা লিখতে হবে এমন কোনো মানে নেই। যে কোনো 6টা সংখ্যা, সিকিউরিটি যেহেতু সেইভাবে লিখব। এবং ইমেল আইডিটা সম্পূর্ণ বসানোর পর আমরা এবার আধার নম্বরটি, অর্থাৎ 12 ডিজিটের আধার নম্বরটি কোনো গ্যাপ ছাড়াই এখানে লিখব। আধার নম্বর এখানে 12 ডিজিটের আধার নম্বর লিখব এবং লেখার পর যদি আমরা সাবমিটে ক্লিক করি তাহলে রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি সেন্ড হবে। যদি কারো আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত না থাকে তাহলে অবশ্যই তোমরা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটি যুক্ত করে নাও, কারণ এবিসি আইডি করার জন্য এটা খুবই প্রয়োজন। এটা ছাড়া সম্ভব না এবিসি আইডি করা। ওকে, এবার সাবমিটে আমরা ক্লিক করব। ভেরিফাই মোবাইল ওটিপি, এন্টার ওটিপি। মোবাইল নম্বরে ওটিপি দেখে এখানে আমরা ওটিপিটা বসিয়ে দেব এবং সাবমিটে ক্লিক করব। সেট ইউজার নেম, আমাদের সম্পূর্ণ নাম স্মল লেটারে লিখে আমরা ইউজার নেম কোনো গ্যাপ ছাড়া ক্রিয়েট করতে পারি, কিংবা যদি অন্য কেউ সেম নামে ক্রিয়েট করে তাহলে অন্য কোনো কিছু দিয়ে আমরা ট্রাই করে নিজের ইচ্ছা মতো ইউজার নেমে ক্রিয়েট করে সাবমিটে ক্লিক করব। যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে ইউজার নেম সাকসেসফুলি ক্রিয়েটেড সম্পন্ন হবে। লগ ইন সম্পন্ন। এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে এটা কেটে দেব। ওকে, ডিজিলকার থেকে ইস্যু ডকুমেন্ট যদি কিছু থাকে সেটা দেখা যাবে। সার্চ ডকুমেন্ট, এখান থেকে আমরা ডকুমেন্ট সার্চ করতে পারবো। ড্রাইভ, ডিজিলকার সার্ভিস, অ্যাবাউট ডিজিলকার। আমরা সার্চ ডকুমেন্ট, আপাতত সার্চ ডকুমেন্ট এই অপশনটিতে ক্লিক করব, যেহেতু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তাই। এখানে আমরা সার্চ ডকুমেন্টে এবিসি লিখলেই এবিসি আইডি ক্রিয়েট করার জন্য অপশনটা খুলে যাবে। এবিসি কার্ড, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, দিল্লি, এই অপশনটিতে আমরা ক্লিক করে করতে পারি। অথবা যদি আমরা সার্চ না করি তাহলে কিন্তু সার্চ ডকুমেন্টের আন্ডারে স্ক্রল করে পেজটা নিচের দিকে আসলে আমরা একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই অপশনটি পেয়ে যাব। একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই অপশনটিতে ক্লিক করব। এখানে আছে এবিসি আইডি কার্ড, এই অপশনটিতে আমরা ক্লিক করব। যেহেতু আমরা ডিজিলকারে সাইন আপ করেছি তাই এখানে সাইন ইন
অপশনের মাধ্যমে যদি আমরা করি তাহলে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার চলে আসবে। এখান থেকে আমরা ইনস্টিটিউশন টাইপ সিলেক্ট করতে হবে। এখান থেকে টাইপ আমরা ইউনিভার্সিটি সিলেক্ট করব, যেহেতু সমস্ত কলেজের নাম থাকে না, এবং ওকেতে ক্লিক করব। ইনস্টিটিউশন নেম অর্থাৎ ইউনিভার্সিটির নাম এখানে আমরা সার্চ করব। ইউনিভার্সিটির নাম এখানে যদি আমরা লিখি তাহলে একবারেই চলে আসবে। আমাদের নির্দিষ্ট ইউনিভার্সিটি আমরা সিলেক্ট করব এবং ওকেতে ক্লিক করব। গেট ডকুমেন্টে ক্লিক করলেই আমাদের এবিসি আইডি আমরা পেয়ে যাব এবং কার্ডটি আমরা ডাউনলোড করে নিতে পারবো। গেট ডকুমেন্টে আমরা ক্লিক করলাম, একটু ওয়েট করব। ওকে, ইউ হ্যাভ ওয়ান ইস্যু ডকুমেন্ট, এবিসি কার্ড নাম্বার চলে এসছে। এখানে এবিসি কার্ড নাম্বার, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট, সময় দিয়ে দিয়েছে, ডেট, টাইম। এখান থেকে আমরা ডাউনলোড লোগোতে ক্লিক করে পিডিএফ অপশনে এবার যদি ক্লিক করি তাহলে পিডিএফ ফাইল হিসাবে আমরা এবিসি কার্ডটা পেয়ে যাব। এটা আমরা প্রিন্ট করে ল্যামিনেশন করে আমরা কার্ড হিসাবে রেখে দিতে পারি।